আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আমার চ্যানেলে নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এপিসোডে জানার চেষ্টা করব কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে সিংহায় ফুৎকার দেওয়ার বিষয় সম্পর্কে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবার মূল আলোচনায় আসি। সিংহায় ফুঁক দেওয়া দ্বারা কিয়ামতের সূচনা হবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিংহা হলো একটি শিং যার মধ্যে ফুৎকার দেওয়া হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, আমি কিভাবে সুখের জীবন কাটাবো অথচ ইসরাফিল ফেরেশতা মুখে সিংহা নিয়ে কান পেতে ও মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই অপেক্ষায় কখন সিংহায় ফুৎকার দেওয়ার আদেশ দেওয়া হবে। সূরা মুদাসসিরে সিংহাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাকুর শব্দ দ্বারা ব্যক্ত করেছেন, যার অর্থ যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে সেদিন এক সংকটময় দিন হবে যা কাফেরদের জন্য সহজ হবে না। সূরা জুমারে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, যার অর্থ হচ্ছে এবং সিংহায় ফুঁক দেওয়া হবে, ফলে আল্লাহ পাক যাদের ইচ্ছা করেন তারা ব্যতীত ভূমণ্ডল ও নবমণ্ডলের সকলেই বেহুশ হয়ে পড়বে। এরপর পূর্ণবার ফুঁক দেওয়া হলে সকলেই দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতে থাকবে। কুরআন ও হাদিসে দুবার করে ফুৎকারের কথা উল্লেখ রয়েছে। প্রথমবারে ফুৎকারে সকলে বেহুশ হয়ে পড়বে, তবে আল্লাহ পাক যাদের ইচ্ছা করেন তারা ব্যতীত। এতে সকল জীবিত মানুষ মারা যাবে এবং মৃতদের আত্মা বেহুশ হয়ে যাবে। এরপর আবার সিংহায় ফুঁক দেওয়া হবে। সে সময় মৃত মানুষের আত্মা তাদের দেহে ফিরে আসবে এবং যারা বেহুশ ছিল তাদের হুঁশ ফিরে আসবে। তখনকার ভয়ানক অবস্থা দেখে সকলে অস্থির হয়ে পড়বে এবং মহান আল্লাহ পাকের সামনে খুব দ্রুত তাদেরকে নিয়ে যাওয়া হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ও দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়ার পার্থক্য করতে গিয়ে 40 সংখ্যাটি উল্লেখ করেছেন। উপস্থিত লোকেরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, এই 40 কি দিন, মাস নাকি বছর? জবাবে তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 40 বলেছেন। 40 বছর বলেছেন নাকি 40 দিন বলেছেন তা আমার জানা নেই। দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়ার পর আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। এর ফলে মানুষ কবর থেকে এমনভাবে উঠতে থাকবে যেমন জমিন থেকে বীজ উৎপন্ন হয়। তিনি একথাও বলেছেন যে মানবদেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ গলে মাটির সাথে মিশে যায়, শুধু একটি হাড় বাকি থাকে, যাকে মেরুদণ্ডের হাড় বলা হয়। কিয়ামতের দিনে এই হাড় থেকে দেহ তৈরি করা হবে। সূরা জুমারের ৬৮ নং আয়াতে বলা হয়েছে, আল্লাহ যাদেরকে চান তারা ব্যতীত সকলেই সিংহায় ফুঁক দেওয়ার পর বেহুশ হয়ে যাবে। এই ব্যতিক্রমী লোকজনদের ব্যাপারে তাফসীরকারীগণ ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন। কেউ কেউ বলেছেন এরা হলো শহীদগণ, কেউ হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল, হযরত আজরাইল ও হযরত ইসরাফিল আলাইহিস সালাম এ 4 জন ফেরেশতার কথা বলেছেন। এছাড়াও আরও অনেকের ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন। তা হতে পারে যাদেরকে বাদ দেওয়া হবে পরবর্তীতে তারাও বেহুশ হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় কিয়ামতের দিন মানুষ বেহুশ হয়ে যাবে, আমিও তাদের সাথে বেহুশ হয়ে যাব। অতঃপর সর্বপ্রথম আমি জ্ঞান ফিরে পাব। তখন হঠাৎ আমি দেখতে পাব যে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের আরশের এক পাশে ধরে দণ্ডায়মান আছেন। আমি জানি না যে বেহুশ হওয়ার পর আমার পূর্বে কি তিনি হুঁশ পেয়েছিলেন নাকি আদৌ তিনি বেহুশ হননি, বরং তাদের অন্তর্ভুক্ত রয়ে গেছেন যাদের ব্যাপারে বলা হয়েছে সকলে বেহুশ হয়ে যাবে, তবে আল্লাহ যাদের চান তারা ব্যতীত। সম্মানিত দর্শক, আজকের এপিসোড এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।